আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইউএসএ এম্বাসির ভিসা ফি কীভাবে পেমেন্ট করতে হয়। ভিসা ফি পেমেন্ট করার জন্য একটা ইনভয়েস ডাউনলোড করে নিতে হয়। সেই ইনভয়েসটা কীভাবে ডাউনলোড করতে হয় সেই জিনিসটা দেখব। তো সেটা দেখার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে, যে সেখানে লিখতে হবে portal.usatraveldocs.com। যদি আপনি এটা লিখেন, লেখার পরে আপনার এই ইন্টারফেসটা আসবে। তো এই ইন্টারফেসে আসার পরে আপনাকে এখানে একটা নতুন ইউজার ক্রিয়েট করে নিতে হবে। এখানে দেখবেন নিচে লগ ইনের নিচে দেখবেন নিউ ইউজার একটা অপশন আছে। নিউ ইউজার থেকে আপনাকে একটা নতুন ইউজার ক্রিয়েট করে নিতে হবে। আর যদি ইউজার থাকে আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমরা একটা নিউ ইউজার ক্রিয়েট করে দেখাচ্ছি যে কীভাবে নিউ ইউজার ক্রিয়েট করতে হয়। আমি একটা নিউ ইউজার ক্রিয়েট করতেছি। নিউ ইউজার আসলে আমাকে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। এখন মেল অ্যাড্রেস দিতে হবে। এখানে আমি আমার মেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ইমেল অ্যাড্রেস, আমার নাম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো এইটা আমরা প্রাইভেসি পলিসিটাকে অ্যাগ্রি করে নিচ্ছি, করে সাবমিটে ক্লিক করলাম। তো আমার নতুন ইউজার আইডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে একটা ইনভয়েস, আমরা নতুন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়েছি। এখন আমরা দেখতেছি আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই অ্যাকাউন্ট থেকে কীভাবে আমরা ইনভয়েস ডাউনলোড করা যায় সেটা আমরা দেখাবো। তো আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করে লগ ইন করে নিচ্ছি। তো আমরা লগ ইন করার পরে আমাদের এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসে আসলে পরে আমাকে প্রথমে আমাদের পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু ডেট, তারপরে পাসপোর্ট ইস্যু কান্ট্রি, ডেট অফ এক্সপায়ারি, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, নেম, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলি ফিল আপ করতে হবে। এবং আমাদের যে ডিএস 160 ফর্ম ফিল আপ করেছি, সেই ডিএস 160 ফর্মের নাম্বারটা আমাদের এই ঘরে বসাইতে হবে। তারপর আমাকে ফোন নাম্বার দিতে হবে। ইমেল অ্যাড্রেস আগে থেকে দেওয়া থাকবে। এখানে আমি অ্যাড্রেস দিব, সিটি এবং পোস্ট কোড দিয়ে কন্টিনিউ করব। আচ্ছা, এইখানে আমি যেহেতু এখানে সিঙ্গেল যাবে না, এখানে ওনার সাথে তার এক ফ্রেন্ড, দুজন একসাথে ফিঙ্গারপ্রিন্ট দেবে। সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাড বাই নেমে যে আরেকটা যদি স্পাউস হয় বা ফ্রেন্ড হয় বা আদার্স যাই হয়, সে এখানে যদি আমি স্পাউস দিই, স্পাউসের ডিএস 160 ফর্ম ফিল আপ করে দিলাম। এখানে ফার্স্ট নেম দিলাম, এখানে লাস্ট নেম দিলাম, জেন্ডার দিলাম, দিয়ে আমরা এখানে ডেট অফ বার্থ দিব, বাংলাদেশ কান্ট্রি, এখানে সব কিছু ফিল আপ করে আমরা যদি সেভ দিই তাহলে আমরা এখানে আরেকটা নাম অ্যাড হয়ে যাবে। তো আমরা যদি এইভাবে আমরা একাধিক নাম আমরা এইভাবে একসাথে অ্যাড করতে পারি। আমরা 4-5 জনের একটা গ্রুপ ফিঙ্গারের ডেট নিতে পারি। ফ্যামিলি যখন নিব তখন এইভাবে নিতে হবে। আর যদি না থাকে তাহলে আপনি এখানে দিবেন না, এখানে ক্রস দিয়ে দিবেন। তো আমি এইটা ডুয়েটই দেখাচ্ছি, দুইজনে যদি একসাথে ওনারা দাঁড়াবে একসাথে দেখাচ্ছি। এখানে আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এরপরে এখানে জিজ্ঞেস করছে যে আর ইউ সিটিজেন আর রেসিডেন্স অফ বাংলাদেশ, কারেন্ট প্রেজেন্ট ইন বাংলাদেশ, ইয়েস। এরপরে আর ইউ আন্ডার 14, নো, আমি আন্ডার 14 না। আর ইউ রিনিউ ভিসা, নো, ভিসা রিনিউ না, নো, এটা টোটালি নিউ ভিসা, রিনিউ না। তো এরপরে আমাকে এখানে ঢাকা সিলেক্ট করে দিচ্ছে। যদি সিলেট বা চিটাগং থেকে দিতে চাই কেউ, তো সিলেট বা চিটাগং এখানে দিয়ে দিবেন। দিয়ে আমরা কন্টিনিউ করে দেব, দিয়ে কনফার্ম করব। কনফার্ম করে আমরা এখানে ক্যাশ পেমেন্ট ইবিএল, এখান থেকে ক্যাশ পেমেন্ট ইবিএলে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমরা আমাদের এই ইনভয়েসটা পেয়ে যাব। এটা আমাদের ইনভয়েস। এই ইনভয়েসটা যদি আমরা প্রিন্ট ফরম্যাটে বা সেভ ফরম্যাটে যাই তাহলে আমরা এখান থেকে সেভ করে নিতে পারবো। এইখান থেকে আমরা এই ইনভয়েসটাকে সেভ করে নিচ্ছি। আমাদের ইনভয়েস ডাউনলোড করা হয়ে গেছে। তো আমাদের ইনভয়েসটা নিয়ে আমরা জাস্ট ব্যাংকে যে পেমেন্ট করব। তো পেমেন্ট করার পর আবার এইখানে আসতে হবে, এই পর্যন্ত আসতে হবে। এই পর্যন্ত আসার পরে পেমেন্টটা 24 ঘন্টা সময় লাগে। ব্যাংকে পেমেন্ট করার পর 24 ঘন্টা সময় লাগে আপডেট হইতে। তো 24 ঘন্টা পরে যখন আপডেট হবে তখন আমরা এই অপশনে আসলে এখানে রিসিপ্ট নাম্বারগুলো অটোমেটিক নিয়ে নিবে এবং আমরা কন্টিনিউতে গিয়ে আমরা ডেটটা নিয়ে নিতে পারবো। তো আমরা ব্যাংকে পেমেন্ট দিয়ে তারপরে বাকি এই অংশটুকু দেখাই দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি। আমি এখানে ডকুমেন্টস একটু দেখাচ্ছি। তো এইখানে আমার কাজ আছে, যেমন এটা আমরা ইস্টার্ন ব্যাংকে জমা দিতে হবে। ইস্টার্ন ব্যাংকে এখানে ডেট প্রথমে আপনাকে ডেটটা হাতে লিখতে হবে। তারপরে এখানে অ্যাপ্লিক্যান্টের নাম লিখতে হবে। যদি 2 জন হয়, 3 জন হয় তাহলে সবার নাম এখানে লিখবেন। পাসপোর্ট নাম্বার, সবার পাসপোর্ট নাম্বারগুলো এখানে লিখবেন। এখানে আমাদের টাকা আসছে 43,660 টাকা। যেহেতু আমরা এখানে 2 জনের দিয়েছি এই জন্য 43,460 টাকা আসছে। এখানে আপনি কথায় লিখবেন, কথা ইয়াটা, আর মানে কোন নোট কীভাবে সাবমিট করবেন সেটা এখানে নোট নাম্বারগুলো এখানে দিয়ে দিবেন। 1000-এর নোট কয়টা, 500 নোট কয়টা, এটা এখানে দিয়ে দিবেন।
তারপরে লাস্ট পেজে এসে আপনার কাজ আছে, যে ডিপোজিট করতেছে, যদি ট্রাভেলার হয় সে নিজে ডিপোজিট করতে তার নাম এখানে দিতে পারেন, ডেট অফ বার্থ, যিনি ডিপোজিট করবেন জাস্ট তারটা দিলে হবে। এখানে ট্রাভেলার ছাড়াও অন্য কেউ ডিপোজিট করতে পারে, কোনো সমস্যা নেই। যিনি ডিপোজিট করবেন তার ডিপোজিটরের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, তারপরে সিগনেচার দিয়ে আপনার সাথে যেই কাজটা করতে হবে, এই ফর্মটার সাথে ট্রাভেলারের পাসপোর্টের ফটোকপি এবং যিনি টাকাটা জমা দিচ্ছে তার এনআইডি কার্ডের ফটোকপি সাথে অ্যাটাচ করে আপনি ব্যাংকে টাকা জমা দিয়ে দিবেন। আগামী 24 ঘন্টা পরে আমরা এই জিনিসটা আবার দেখাবো। এটা আপডেট হওয়ার পর আমরা ডেটটা কীভাবে নিতে হয় সেটা আমরা দেখাই দিব। আসসালাম।